আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছের এই ইউনিটের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে রেজাল্টের পরিসংখ্যানও প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে, ভাইয়া রেজাল্ট অনুযায়ী অর্থাৎ ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী কত স্কোরে এবার চান্স হতে পারে এমন একটি সম্ভাবনা রয়েছে, বা কত মিনিমাম স্কোর পেলে একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট আমি পেয়ে যেতে পারি, এমন অনেকেই প্রশ্ন করেছো। আজকের ভিডিওতে পরিসংখ্যান ভিত্তিক বিস্তারিত আমরা আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা তোমাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি মনে করছি। বন্ধুরা, বেশ কিছুদিন যাবৎ দু একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমার ভিডিওটি কপি করে, বা অর্থাৎ আমি যে ভিডিওগুলো দিচ্ছি অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয় রিভিউগুলো দিচ্ছি, কাট অফ মার্কগুলো শেয়ার করছে। তোমরা সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমার ভিডিওটি দেওয়া ঠিক পরপরই তারা সেই ভিডিওগুলো দিচ্ছে। বন্ধুরা, এই সকল চ্যানেল থেকে তোমাদের অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ এই সকল চ্যানেলের মূল উদ্দেশ্য কিন্তু ব্যবসা করা। আমার চ্যানেলে শুধুমাত্র তথ্যগুলোই দেখবে, এখানে কোনো শীট বা কোনো কোর্স কিন্তু বিক্রি করা হয় না। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা, এই ধরনের চ্যানেল থেকে তোমরা সাবধান থাকবে এবং এই চ্যানেলগুলো তোমরা অ্যাভয়েড। আমরা বিজ্ঞান ইউনিটের ফলাফল বিশ্লেষণ করি। আবেদন করেছিল 1,70,599 জন, অংশগ্রহণ করেছিল 1,49,389 জন, কিন্তু অনুপস্থিত ছিল 21,208 জন। তবে পাশ করেছে মাত্র 50,760 জন, যেটা খুবই কম। ফেল করেছে 98,577 জন শিক্ষার্থী, এবং খাতা বাতিল হয়েছে বা পরীক্ষা বাতিল হয়েছে প্রায় 84 জন শিক্ষার্থীর। আশা করি প্রাথমিক যে ফলাফলটা রয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা ফলাফলটাকে আরও বিশ্লেষণ করব, অর্থাৎ যে পাশ করেছে 50,760 জন, এটাকে আমরা বিশ্লেষণ করব। সর্বোচ্চ নাম্বার উঠেছে 77.25, একজনই পেয়েছে 75, এবং এর বেশি নাম্বার পেয়েছে 2 জন শিক্ষার্থী। 70-এর বেশি পেয়েছে 4 জন শিক্ষার্থী, অর্থাৎ 70-এর মধ্যে কিন্তু 75-ও রয়েছে বা 77-ও রয়েছে। আশা করি বুঝাতে পেরেছি। অর্থাৎ 70-এর মধ্যে যে 4 জনের কথা বললাম, এই 4 জনের মধ্যে কিন্তু 75 প্লাস যে 2 জন সেটাও রয়েছে, সর্বোচ্চ যে নাম্বার রয়েছে সেটাও কিন্তু রয়েছে। 65 থেকে 70 প্লাস পেয়েছে 20 জন শিক্ষার্থী। 65 থেকে 70-এর মধ্যে কিন্তু উপরে যে 70 প্লাস বা 75 প্লাস এই শিক্ষার্থীরাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। 60 থেকে 65 প্লাস পেয়েছে 84 জন শিক্ষার্থী। এই 84 জনের মধ্যে কিন্তু 65 প্লাস, 70 প্লাস, 75 প্লাসের যে শিক্ষার্থীরা রয়েছে এরাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। 55 থেকে 60 প্লাস পেয়েছে মাত্র 440 জন শিক্ষার্থী। এই 440 জনের মধ্যে কিন্তু 60 প্লাস, 65 প্লাস, 70 প্লাস, তারপর 75 প্লাসের যে শিক্ষার্থী এরাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। 50 থেকে 55 প্লাস পেয়েছে 2022 জন শিক্ষার্থী। এই 2022 জনের মধ্যে 50 প্লাস, 55 প্লাস, 60 প্লাস, 65 প্লাস, 70 প্লাস এবং 75 প্লাসের যে শিক্ষার্থী এরাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। 45 থেকে 50 প্লাস পেয়েছে 6,716 জন শিক্ষার্থী। এই 6,716 জনের মধ্যে কিন্তু 45 প্লাস, 50 প্লাস, 60 প্লাস, 65 প্লাস, 70 প্লাস, 75 প্লাসের শিক্ষার্থীরাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। এই যে 45 থেকে 50 জনের শিক্ষার্থীর কথা বললাম, এরা তাদের পছন্দ মতো বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ। 40 থেকে 45 প্লাসের মধ্যে রয়েছে 16,346 জন শিক্ষার্থী। এই 16,346 জনের মধ্যে কিন্তু 40 প্লাস, 45 প্লাস, 50 প্লাস, 55 প্লাস, 60 প্লাস, 65 প্লাস, 70 প্লাসের যে শিক্ষার্থী রয়েছে এরাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। এরা ইয়েলো জোনের মধ্যে রয়েছে, তার মানে হচ্ছে এরা মোটামুটি মিড রেঞ্জের মধ্যে, এবং যে টপ ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় একটি সাবজেক্ট রয়েছে, নতুন বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো রয়েছে এখানে কিন্তু তাদের একটি সম্ভাবনা রয়েছে। এরপর 35 থেকে 40 প্লাস পেয়েছে 31,717 জন শিক্ষার্থী, এবং সর্বশেষ 30 থেকে 35 প্লাস পেয়েছে 50,760 জন শিক্ষার্থী। এই 50,760 জনের মধ্যে 30 প্লাস, 35 প্লাস, 40 প্লাস, 45 প্লাস, 50 প্লাস, 55 প্লাস, 60 প্লাস, 65 প্লাস, 70 প্লাসের শিক্ষার্থীরাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। বন্ধুরা, এখানে মোট আসন রয়েছে 13,213টির কম বেশি, সাথে কিন্তু বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে। অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থীরা কিন্তু আর্টসে বা কমার্সেও কিন্তু আসন পায়, তো এই আসনটাও কিন্তু যুক্ত হবে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, মেরিট পজিশন অনুযায়ী যাদের পজিশন 13,213 আসনের মধ্যে রয়েছে তারা অবশ্যই নিশ্চিতভাবে একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাচ্ছে। জনপ্রিয় বা টপ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে অবশ্যই তোমাকে 45 প্লাস পেতে হবে। 45 প্লাস পেলেই মোটামুটি তুমি টপ বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো যে সাবজেক্টগুলো রয়েছে বা একটি সাবজেক্ট রয়েছে সেটা তুমি চান্স পেয়ে যাবে। এরপর মিড রেঞ্জে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে তুমি 40 প্লাস হলে তোমার সম্ভাবনা রয়েছে, বা সেখানে একটি সাবজেক্ট তুমি ইনশাল্লাহ পেয়ে যাবে।
আর নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যে নতুন বিশ্ববিদ্যালয় বা একটু কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়, এখানে 33+ বা 35+-এর মধ্যে যদি মার্কস পাও তাহলে এখানে একটি সম্ভাবনা রয়েছে। তবে এখানে একটি কথা রয়েছে, 32, 33 বা 35-এর মধ্যে রয়েছে বা 35-এর আশেপাশে রয়েছে, তাদেরকে অবশ্যই চান্স পাওয়ার জন্য বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। যত বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তাদের চান্স পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। যাদের স্কোর 40-এর আশেপাশে রয়েছে তারা কিন্তু মোটামুটি কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে তারা একটি সাবজেক্ট তারা চান্স পেয়ে যাবে। আর যারা 45+ মার্কস পেয়েছে তারা কিছুটা কম বিশ্ববিদ্যালয়ের চান্স হলেও বুঝে শুনে আবেদন করলে তারা নিশ্চিতভাবেই চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে এবছর কিন্তু খুব কম স্কোর নিয়ে কিন্তু বিজ্ঞান শাখা থেকে চান্স হয়ে যাবে। আর যারা কোটা শিক্ষার্থী তারা পাশ করলে একটি বিশ্ববিদ্যালয়ে তাদের চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে বা চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। এই ছিল মোটামুটি আজকের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা। আমরা মোটামুটি একটি ধারণা নেওয়ার চেষ্টা করলাম যে এবার কত স্কোর পেলে তোমার একটি সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আগের ভিডিওগুলোতেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম এবং এটাও বলেছিলাম যে রেজাল্ট পাবলিশ হলে যখন পরিসংখ্যানটি প্রকাশিত হবে তখন আরও খুঁটিনাটি বা স্পেসিফিকভাবে বলা যাবে। আজ যেহেতু পরিসংখ্যানটি এসে পড়েছে তাই তোমাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কত স্কোর পেলে তোমাদের সম্ভাবনা রয়েছে। আর বন্ধুরা, পরবর্তীতে আমার চ্যানেলে কাট অফ মার্ক নিয়ে এবং কত স্কোর পেলে কোন বিশ্ববিদ্যালয়গুলোকে তুমি চয়েস করবে, কোন বিশ্ববিদ্যালয় চয়েস করা উচিত না, এই বিষয়গুলো কিন্তু আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তাই এই ব্যাপারে প্রতিনিয়ত আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ব্যাপারে সবসময় আপ টু ডেট থাকতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।